এনসিপির ওরা রাগ করছে আমার উপর। আমি বলছি ন্যাশনাল চিলড্রেন পার্টি খুব রাগ করছে, কিন্তু রাগ করলে কি হবে? আমার কথা তো প্রমাণ পাইছে তারা। অধিকাংশ রাজনীতিবিদ মাথা বিক্রি করছে আমেরিকার কাছে। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলেন না। এই যে এখানে বসছেন, রাজনৈতিক পরিচয় না অরাজনৈতিক পরিচয়? আমাদের পরিচয় আমরা মুসলিম। এই একটা পরিচয় ধরাতে ঐক্য হয়ে গেছে না? তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য সম্ভব এবং সফল হবে। এটা বিশ্বাস করেন। সেজন্য আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে একটা স্লোগান আছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। মাসলাক যার যার সরোয়ার্দিতে মহাসম্মেলনে আপনারা এই স্লোগানটার বাস্তবায়ন দেখতে পাইছেন? মাসলাক যার যার দিন ইসলাম সবার। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। রাজনৈতিক ঐক্য সম্ভব না, যারা রাজনীতি করে তাদের এলাই ঐক্য লাগবে, কিন্তু বাংলাদেশে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, রাজনৈতিক ঐক্যে তা সম্ভব না, অরাজনৈতিক ঐক্য লাগবে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, কথা বলে না। এখানে যদি আপনাদেরকে আমি রাজনৈতিক পরিচয়ে ডাকতাম, তা আপনাকে ভাগ হয়ে যেতেন না? ডাকেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, এজন্য সব আপনারা মাঠে বসে গেছেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, কওমি আছে, আলিয়া আছে, এনসিপিও আছে। এনসিপির ওরা রাগ করছে আমার উপর। আমি বলছি ন্যাশনাল চিলড্রেন পার্টি খুব রাগ করছে, কিন্তু রাগ করলে কি হবে? আমার কথা তো প্রমাণ পাইছে তারা। শরীফ ওসমান হাদি জীবন দিয়ে দিল না? কথা আমাদের দুঃখ হয় নাই? এই ছাত্র নেতাদের মধ্যে এই ছেলেটা ছিল খুব খালেস, মুখলেস, খুব মুখলেস। ওরে কিনতে পারে নাই কেউ। আপনারা দেখেন জুলাই আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিছে, 24 সালে ওদের জুলাই আন্দোলনের আগে দেখছেন ওদের মুখের হাড্ডি গনা যাইত, এখন তো ঘি টপকায়। কিন্তু ও ওসমান হাদিকে কেউ কিনতে পারে নাই, সম্ভব হয় নাই। একটু দূরে বসেন, হাত লেগে যায়, অধিক টাকায় বসে। ওসমান হাদিকে কেউ কিনতে, আমরা তার শাহাদাত চাই, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। বাকি এখন যারা এনসিপি, তাদের উচিত তাদের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করা। ফরহাদ মজহারের খপ্পর থেকে বাঁচতে হবে। বহুত্ববাদ, পালনবাদ, আরেকটা হচ্ছে টোটালারিজম, সর্বাত্মকবাদ, এটি বাদ দিতে হবে। এগুলোরে বাদ দিতে হবে। পশ্চিমা পন্থায় কিছু হবে না, আমাদেরকে আমাদের পন্থায় চলতে হবে। স্লোগান দেয় কি জানেন? দিল্লি না পিন্ডি না, কিন্তু স্লোগান লম্বা করতে হবে, নো দিল্লি, নো পিন্ডি, নো নিউ ইয়র্ক। পিন্ডিও না, দিল্লিও না, নিউ ইয়র্কও। অনেকে আছে এখন, অধিকাংশ রাজনীতিবিদ মাথা বিক্রি করছে আমেরিকার কাছে। যাক, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করি, মার্কিন আগ্রাসনেরও বিরোধিতা করি। আমি আপনাদেরকে বলবো, সকল দলের মুসলমান 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব। রাজি আছেন? বাংলাদেশ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলিম হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত,
ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, শাহরিয়ার কবির, নিঝুম মঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। দু চারটা ভোট, কয়েকটা নোট, কথিত সংস্কৃতি, এইসব দোহাই দিয়া এই মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? চিল্লায় বলেন, মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এই পরিচয় ছাড়ব না, জীবন চলে গেল। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, ওহে আহলে কিতাব, আসো একটি কথায় ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। কটা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো। তিনটা কথা বিশ্বাস করি, মানতে পারি? জি না, মানতে পারেন নাই, পারেন নাই, পারার চেষ্টাও করেন নাই। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এটা বিশ্বাস করি, বাস্তবায়ন করতে পারি নাই। এই যে নির্বাচন করেন, আপনার ইলেকশন করেন না, এর উদ্দেশ্য কি? আইন প্রণেতা পাঠানো। কি পাঠানো? এটাই তো উদ্দেশ্য। কথা বলেন। আব্রাহাম লিঙ্কন তার একটা বইতে লিখেছে, জনগণকে শাসন করার জন্য শাসককে তার অনুমতি লাগবে। জনগণকে শাসন করতে জনগণের অনুমতি লাগবে, কারণ প্রতিটা মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়। এই কথাটা শুনে আমার দেশের বুদ্ধিজীবীরা বাকবাকুম, কি সুন্দর কথা কইছে, কিন্তু ইসলামের জ্ঞান যে নাই। আব্রাহাম লিঙ্কন বলছে 200 বছর হয়, আর হযরত ওমর এই কথা বলেছেন 1400 বছর আগে। মিশরের শাসককে তিনি পত্রযোগে বলেছেন, মায়েরা সন্তানদেরকে স্বাধীনভাবে জন্ম দেয়, তাদেরকে গোলাম বানাবার অধিকার তোমারে কে দিয়েছে? কথা কার ছিল? সে কথা চুরি করছে আব্রাহাম লিঙ্কন। আমার দেশের বুদ্ধিজীবী শিক্ষিত, ইসলামের জ্ঞান নাই, তো চুরি করা জ্ঞান দেখেই মনে করে কি জ্ঞান, কি মনে করে কি মহা জ্ঞান। কিন্তু আব্রাহাম লিঙ্কন এটা পাইছে ইসলাম থেকে। কোথা থেকে পাইছে? এখন আপনারা নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড জনপ্রতিনিধি পাঠান না কেন? সে আইন প্রণেতা, আপনাকে শাসন করার জন্য তাকে আপনি ভোটের মাধ্যমে অনুমতি দিলেন। আপনারা মনে করেন এমপি মানে হচ্ছে এমপি হয়ে যাবে, ক্ষমতা পাবে, চুরি করবে, টেন্ডারবাজি করবে। এটা মূল কাজ না। মূল কাজ হচ্ছে আইন বানাবে, শাসন করবে আপনাকে। তো এখন সংসদ সদস্যরা সংসদে গেল, বিল একটা উঠলো, স্পিকার বলল হায়ের পক্ষে কে কে? বিলের পক্ষে। তো সব চিৎকার করে উঠলো হ্যাঁ। স্পিকার বলল হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেছে। কিন্তু সেটা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী। আল্লাহ করছে হালাল, আপনারা করলেন হারাম। আরেকটা আইন পাশ হইল, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আল্লাহ করছে হারাম, আপনারা করছেন হালাল।
তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আপনারা রব বানান। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হচ্ছে খেলাফতের সাথে গণতন্ত্রের অন্যতম পার্থক্য। খেলাফতের রাজনীতি তাওহীদের উপর ভিত্তি করে, আর পশ্চিমা গণতন্ত্র শিরকের উপর প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, এখন উপায় কি? প্রশ্ন আসে না? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরা সংসদ খালি রেখে দিব? কথা বলে না, আমাদের লোক লাগবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাফা প্রতিষ্ঠার আগেও আমরা চাই ইসলামের পক্ষে সর্বোচ্চ সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু অবশ্যই সেটা হতে হবে শিরক থেকে মুক্ত হয়ে। শিরক থেকে মুক্ত হয়। এখন শিরক থেকে মুক্ত হওয়ার একটা উপায় ছিল, বাংলাদেশ সংবিধানের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা থাকবে মূলনীতি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল হবে। কি হবে? আর শিরক কুফরের সম্ভাবনা থাকবে না। খেলাফত প্রতিষ্ঠার আগেও এই রাজনীতি করতে গেলে অন্তত শিরক কুফর থেকে বাঁচতেই হবে। ঠিক কিনা বলেন? আমরা কি সংস্কার করতে পারছি? এটা 9 মাস বসছে। কয় মাস? 9 মাস। 31টা দল অংশগ্রহণ করছে। ইসলামী রাজনীতির ব্যানার ছিল 11টা দল। কতটা? 9 মাসে তারা ঐকমত্যে পৌঁছলো 84টা বিষয়, 88টা বিষয়। কতটা বিষয়? 9 মাসের মিটিংয়ে চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত? কি স্বর্ণের বিস্কুট খাইছে কিনা কে জানে। কিন্তু কোন একটি দলের পক্ষ থেকে এই সংস্কারটা আনা হলো না যে বাংলাদেশ সংবিধানের মূল নীতি হবে। ইচ্ছা করলে তো পারা যায়, যায় না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 30শে মে গণভোট করে সংবিধান বদলাইছিল না? কথা বলেন। তিনি সংবিধানে প্রথম লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছিলেন একটা কথা, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আমি মনে করি এই ভালো কাজটার কারণে আল্লাহ জিয়াউর রহমানকে নাজাত দিবেন। করছে কিনা? চেষ্টা করলে হয় কিনা? তা আমরা এই কথিত বিপ্লবের পরে যে 31টা দল বসলাম, 11টা দল ছিল, তাদের পক্ষ থেকে প্রস্তাব আসা দরকার ছিল বাংলাদেশ সংবিধানের মূল নীতি হবে, বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবার দরকার হইতো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা নির্বাচনে জিতার স্বপ্ন দেখছে, আমার কথা তাদের কানে ঢুকবে না। নির্বাচনের পরে ঢুকবে, আগে ঢুকবে না। কথা বলো। ঢুকবে নির্বাচনের পরে, আগে ঢুকবে না। এখন ঢুকতে চাইলেও কানে আঙ্গুল দিয়ে রাখবে। যাক, আমাদেরটা আমরা বলে যাব যখন জাতি গ্রহণ করার করবে ইনশাল্লাহ। ঠিক না ভাই? তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক বললেন ফাইন তাওয়াল্লাউ, এই কথাগুলো থেকে যদি আহলি কিতাব মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, মুসলমান তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলি কিতাব, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এত কথার সব কথার মূল হচ্ছে আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলিম। আল্লাহর নির্দেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম, আত্মসমর্পণকারী ছাড়া মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। এখন আত্মসমর্পণের অর্থ কি বুঝতে হবে না? এক কথায় জবাব হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন, সে দিনকে বিশ্বাস করার নাম ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করার নাম তাকওয়া।
আর সেই দিনের তাবেদারির মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হতে হবে। বুঝাইতে পারলাম? এবার একটু দৃষ্টান্ত লাগবে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। ঈমান আনার পর আল্লাহর সামনে আনুগত্যের মস্তক কিভাবে নত করতে হয় তার শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআনে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জোরে। যারে তারে বাপ বানানো যায়? সারা দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার মুসলমানদের আদি পিতা আদম। সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। মুসলমান যাকে তাকে বাপ বানাইতে, এগুলো করছেন আপনারা? করছেন। এখন তওবা করতে হবে। আপনাদেরকে তার ফাঁসি দেওয়া যায় না, তওবার দরজা তো খোলাই আছে। কি বলেন? খোলা আছে। আমি প্রতিশোধী বিশ্বাসী না। যারা অপরাধ করছে, খুন খারাপি করছে, অত্যাচার করছে, তারা তো কেউ নাই। আছে কিছু জেলে, বাকিরা আসামের জঙ্গলে। ঠিক কিনা? বাকি যারা মাঠে আছে, এদের কি মারধর করে লাভ আছে? এদের জন্য উচিত কি? তওবার সুযোগ দেওয়া, বুকে টেনে নেওয়া, ভালো হওয়ার, সংশোধনের চেষ্টা করা। এটাই দেশকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আর যদি এখানে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়, তাহলে দেশ সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে যাবে। এ কথা আজকে না, 12 মাস আগ থেকে বলতেছি, 14 মাস আগ থেকে বলতেছি। প্রিয় ভাইরা, একটা কথা বলছি, জানি না বিশ্বাস করবেন কিনা। দেশ স্বাধীনের পর 54 বছরে কোনো অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি 16 মাসে যা বলছি। বুঝেন নাই? অরাজনৈতিক, রাজনৈতিক না। দেশ স্বাধীনের 54 বছরে কোনো নন পলিটিক্যাল ফিগার, অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক বক্তব্য দেয় নাই আমি 16 মাসে যতটুকু দিছি। রাজনীতির প্রতিটি ব্যত্যয়, অসংলগ্নতাকে সংশোধনের জন্য কোরআন সুন্নাহ থেকে আমার বক্তব্য আমি তুলে ধরেছি। এটাকে আমি আমার দায়িত্ব মনে করি। কথা বলে না? কিন্তু দায়িত্ব ছিল ওই সব আলেমদের যারা রাজনীতির রিলেটেড, কিন্তু দেখলাম তারা চুপ। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার বক্তব্য জাতির কাছে সাবমিট করেছি। আমি আমার বক্তব্য জাতির কাছে তুলে ধরেছি এবং অধিক সংখ্যক বিশ্বাসী আমার সে রাজনৈতিক ব্যাখ্যাগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এটি আমার সফলতা। এমপি মন্ত্রী হওয়া ওটা আমার কোনো লোভ নাই, লালসা নাই, ইচ্ছাও নাই। অফার তো আসছে ইতিমধ্যে বড় বড় দল থেকে। আমি খেলাফায় বিশ্বাসী, আমি পাশ কেটে গেছি। আমি বলছি আপনারা যান। কিন্তু যে খেলাফায় বিশ্বাসী সে কি তার ন্যারেটিভ ছাড়তে পারে? আদর্শ। প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম, তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা ইমাম বাগাবী লিখেছেন, এর অর্থ সাররিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল। ইব্রাহিম, তুমি আল্লাহর হুকুমের সামনে, আনুগত্যের সামনে তোমার গর্দান ঝুঁকাও। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? হযরত ইব্রাহিম বিনা বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য আনুগত্যের মস্তককে নত করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কতটুকুন মুসলিম হলেন, আত্মসমর্পণ করলেন? পরীক্ষা লাগবে না? আরে ভয়েস রেজ করেন জোরে। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। ঘুমাইলে কি হাত তোলা যায়?
মানে মনোযোগটা একটু সরে গেছে। আসলে আপনাদেরকে বাঙালির নেওয়া মুশকিল। সময় গণে কয় ঘন্টা হয়েছে? মনোবিজ্ঞানী সাইকোলজিস্টদের মতে শ্রোতার মনোযোগ 40 মিনিট ঠিক থাকে। কত মিনিট? এরপর এলোমেলো হয়। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গগণের বক্তব্য হইতো 25 থেকে 40 মিনিট। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বক্তা কন্টাক্ট করে আনে, ঠিক না? তারপরে এনে বেঁধে দেয় 2 ঘন্টা। বক্তা 1 ঘন্টা ওয়াজ করার পর বাকি আর কি করবে? আবার শুরু হয়। কি শুরু হয়? 2 ঘন্টা তো পুরা করতে হবে। 2 ঘন্টা পুরা না হইলে টাকা পুরাটা কমিটি দিবে না। এই চলছে দেশে, ঠিক কিনা? তা আপনাদের মনোযোগ একটু সরে গেছে, যেহেতু 40 মিনিট পার হয়ে গেছে। দেখো তো কয় মিনিট হয়েছে। হ্যাঁ, দেখছেন? আমারও দৃষ্টি আপনাদের দিকে থাকে। 46 মিনিট পার হয়েছে, আমি বক্তব্য শুরু করছি। কত মিনিট? এখন আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য আমাকে মেহনত করতে হবে। আল্লাহ তৌফিক দিলে আমাকেও আপনাদেরকে বসতে পারবেন, নতুবা মাঠ খালি। শুনতেছেন? এই দিক তাকান। পরীক্ষা এসেছে হযরত ইব্রাহিমের কাছে 10টা। কয়টা? তিনি যে কতটুকু মুসলিম তার যাচাই করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, সব পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানায় দিব। কি বানায় দিব? এখান থেকে একটা শিক্ষা পাই, মুসলিমদের নেতা হইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া যাবে? নেতৃত্ব 2 প্রকার, একটা ইমামতে সুগরা, একটা ইমামতে কুবরা। মসজিদে যে ইমাম সাহেব, এটা হচ্ছে ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। এই নেতৃত্বে ইমাম সাহেব বাছাই করেন কিনা? কথা বলেন। বাংলাদেশের মানুষ দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব ঠিক আছে কিনা, ঠিক কিনা, পোশাক আশাক ঠিক আছে কিনা, আবার খোঁজ নেয় বউ আছে কিনা, বউ থাকলে সুন্দরী কিনা, কত খোঁজ নেয়। নিজেরা সুদ ঘুষ খাইলো, চুরি চামারি করলো, ইমাম সাহেবটা একদম ওলি যায়। ভালো কথা, এটা ইমামতে সগরা। কিন্তু সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওই ইমাম, তার ইমামতি ইমামতে কুবরা। মসজিদে যারা আমাদের নেতৃত্ব দেয় তারা ইমানদার, আলেম, পরহেজগার। কিন্তু দুঃখজনক, সমাজ ও রাষ্ট্রে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তাদের কিছু সংখ্যক বাদ দিয়া অধিকাংশের তো ইমানই নাই, ইসলামের বিশ্বাস নাই। আছে? রাগ না করলে বলতে হয়, কিছু মুসলমান মুমিন ভালো, অধিকাংশই মুনাফিকুন, মুশরিকুন, কাফিরুন, কমসে কম চোর, চোরটা, দুর্নীতিবাজ। এটাই সত্য না? কিন্তু আমরা তো দেখি মাদ্রাসা আছে হাজার হাজার, মাদ্রাসা আছে 10,000, বড় মাদ্রাসা বাংলাদেশ, আলিয়া কমিনিয়া 10,000, কম কথা ছোট্ট একটা দেশে। মসজিদ আছে 3 লাখের বেশি। যে পিসাবের মাহফিলে যাবেন লাখ লাখ মুরিদ, খানকার তো অভাব নেই। কথা বলেন। কিন্তু আমাদের দেশ যারা চালায় ওই মানুষগুলো খাঁটি মুসলিম। দেশ চালায় কয়জন? আমি হিসাব দিচ্ছি আপনাকে, হিসাব দিচ্ছি। দেখেন আপনি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, 64 ডিসি, 64 এসপি,
ইউএনও টিএনও, আমলা কামলা, সচিব উপসচিব, এই সব নিয়ে মাত্র 3000 হয়। কত? মুসলমান আছে 14 কোটি, দেশ চালায় গোড়ায় তো সমস্যা। কথা বলেন। এর জন্য দেশ সঠিক গন্তব্যে পৌঁছতে, তো সংবিধান সংস্কার করে কি হবে? দিল সংস্কার করে। কি বিগত 16 বছর ফেসিবাদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমি বলতাম দিন বদল মানুষ করতে পারে না, আল্লাহ বদলায়। হাদিসে এসেছে লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ যুগকে পরিচালনা করেন। দিন বদলের মালিক কে? আমরা দিল বদল করতে পারি। কি সেটার জন্য লাগবে, আমরা ভালো মুসলমান হয়ে গেলে দিল বদল হয়ে যাবে। দিল বদল হয়ে গেলে আর সংস্কার লাগবে না, দুদক লাগবে না। যারা দেশ চালাবে ওরা প্রত্যেকে হবে যোগ্য রাজনীতিবিদ, যোগ্য নেতা, খাঁটি মুসলমান। ওই সংস্কার হয়েছে, আলামত আছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, প্রায় একটা বাস ভুইগড় থেকে কক্সবাজার যাবে। কোথায়? 40টা সিট, ভিআইপি বাস তো। 10 জন শেখুল হাদিস, 10 জন মুহাদ্দিস, 10 জন দরবেশ, 10 জন ইমাম সাহেব। বাসের সব আউলিয়া কেরাম, সব কি ড্রাইভার যারে দিচ্ছেন সে মদ খায়, মাতাল। বাস নিরাপদে যাবে কক্সবাজার? আমাদের অবস্থা হয়েছে এটা। হাজার হাজার মাদ্রাসা করছি, হাজার লাখ লাখ মসজিদ করছি, খানকা আছে, মুরিদ আছে, মুসলমান আছে, সব আছে, কিন্তু রাষ্ট্র যারা চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000ও খাঁটি মুসলমান দিতে পারি না। এই জন্য লাগবে কোরআন সুন্নাহর শিক্ষা, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। গতকাল দিনে আমার মাহফিল ছিল কচুয়া, তা আমার পাশে বসা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী শিক্ষা এহসানুল হক মিলন, নমিনেটেড বিএনপি থেকে। আমি তাকে পরামর্শ দিলাম, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় তো শিক্ষা ব্যবস্থা বদলান। আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ভালো অফিসার হয়, কিন্তু ভালো মুসলমানও হয় না, ভালো বিজ্ঞানীও হয় না। বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে? আগেও ছিল, আছে নাকি এখন? আরে ভাই, অন্যান্য দেশে নৌকা থেকে সাবমেরিন বানাইছে, আর আমরা নৌকায় শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানাইছি। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় গাড়ি কি? রিক্সা, ঠিক না? এই রিক্সা পৃথিবীতে আবিষ্কার করছে জাপান। জাপান রিক্সা থেকে ধরছে, এখন স্যাটেলাইট পাঠায় মহাশূন্যে, আর আমরা রিক্সায় মোটর ফিট করছি, মাত্র অটো বানাইছি। 1921 সালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছরে আমাদেরকে কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক উপহার দিতে পারে নাই। ভালো মুসলমান, পরহেজগার, আল্লাহ বুজুর্গ, বুদ্ধিজীবীও দিতে পারে নাই। যা দিছে সব টাক মাথা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া কি কয় বুদ্ধিজীবী নিজেই বুঝে না। আগে ছিল শাহরিয়ার কবির, আছে জেলে, এখন ওর বড় ভাই বের হইছে ফরহাদ মজহর। ছোট ভাই জেলে, বড় ভাই মাঠে। রসুনের গোড়া সব, এরা সব পশ্চিমাদের দালাল। দেখেন নাই বাউলদের সাথে আলেমদের লাগছে, ফরহাদ পক্ষ নিচে কাদের? হুমকি দেয় আলেমদেরকে, সে মানিকগঞ্জ যাবে। আমি আর বসে থাকতে পারি না, আমি বলছি ফরহাদ মানিকগঞ্জ গেলে আমিও যাব, কোদাল দিয়া তোমার দাড়ি চাষবো। দেখেন নাই মিডিয়াতে? আলহামদুলিল্লাহ, রসুলুল্লাহর এই গোলামের যাইতে হয় না, এক ধমকেও মানিকগঞ্জ ছাড়ছে। তা আমরা কি দিলাম জাতিকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? বিজ্ঞানী দিলাম না, দার্শনিক দিলাম না, গবেষক দিলাম না, দিছি শুধু অফিসার। কি